দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 2য় খণ্ড। ষষ্ঠ অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা চতুর্দশী, সাবিত্রী চতুর্দশী, অমাবস্যা ও ফলহারিণী পূজা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে নিজ মন্দিরে বসিয়া আছেন। ভক্তেরা তাহাকে দর্শন করিতে আসিতেছেন। সোমবার ইংরেজি 4 জুন 1883 খ্রিস্টাব্দ। মাস্টার পূর্বদিন রবিবার আসিয়াছেন। ওই রাত্রে কাত্যায়নী পূজা। ঠাকুর প্রেমাবিষ্ট হইয়া নাট মন্দিরে মার সম্মুখে দাঁড়াইয়া বলিতেছেন, মা, তুমি ব্রজের কাত্যায়নী, দশ মহাবিদ্যা মাতা, দশ অবতার। এবার কোন রূপে আমার করিতে হবে পার। দশ মহাবিদ্যা মাতা, দশ অবতার। তুমি ব্রজের কাত্যায়নী, দশ মহাবিদ্যা মাতা, দশ অবতার। এবার কোন রূপে আমায় করিতে হবে পার। দশ মহাবিদ্যা মাতা, দশ অবতার। তুমি স্বর্গ, তুমি মর্ত, মা, তুমি সে পাতাল। তুমি স্বর্গ, তুমি মর্ত, তুমি সে পাতাল। তোমা হতে হরি ব্রহ্মা, দ্বাদশ গোপাল। তুমি ব্রজের কাত্যায়নী, দশ মহাবিদ্যা মাতা, দশ অবতার। এবার কোন রূপে আমায় করিতে হবে পার। দশ মহাবিদ্যা মাতা, দশ অবতার।
ঠাকুর গান করিতেছেন ও মার সঙ্গে কথা কহিতেছেন। প্রেমে একেবারে মাতোয়ারা নিজের ঘরে আসিয়া চৌকির উপর বসিলেন। রাত্রি দ্বীপ্রহর পর্যন্ত ওই রাত্রে মার নাম হইতে লাগিল। সোমবার সকালে বলরাম এবং আরো কয়েকটি ভক্ত আসিলেন। ফলহারিণী পূজা উপলক্ষে ত্রৈলোক্য প্রভৃতি বাগানের বাবুরা সপরিবারে আসিয়াছেন। বেলা 9টা। ঠাকুর সহাস্য বদন গঙ্গার উপর গোল বারান্দাটিতে বসিয়া আছেন। কাছে মাস্টার। ক্রিয়াচ্ছলে ঠাকুর রাখালের মাথাটি কোলে লইয়াছেন। রাখাল শুইয়া। ঠাকুর কয়েকদিন রাখালকে সাক্ষাৎ গোপাল দেখিতেছেন। ত্রৈলোক্য সম্মুখ দিয়া মা কালীকে দর্শন করিতে যাইতেছেন। সঙ্গে অনুচর ছাতি ধরিয়া যাইতেছে। ঠাকুর রাখালকে বললেন, ওরে ওঠ ওঠ। ঠাকুর বসিয়া আছেন। ত্রৈলোক্য নমস্কার করিলেন। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের প্রতি বলিলেন, হ্যাঁ গা, কাল যাত্রা হয় নাই? ত্রৈলোক্য বলিলেন, হ্যাঁ, যাত্রার তেমন সুবিধে হয় নাই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তা এইবার যা হয়েছে তা হয়েছে, দেখো যেন অন্যবার এরূপ না হয়। যেমন নিয়ম আছে সেই রকমই বরাবর হওয়া ভালো। ত্রৈলোক্য যথোচিত উত্তর দিয়া চলিয়া গেলেন। কিয়ৎক্ষণ পরে বিষ্ণু ঘরের পুরোহিত শ্রীযুক্ত রাম চাটুর্যে আসিলেন। ঠাকুর বলিলেন, রাম, ত্রৈলোক্যকে বললুম যাত্রা হয় নাই, দেখো যেন এরূপ আর না হয়। তা এ কথাটা বলা কি ভালো হয়েছে? রাম চাটুর্যে বলিলেন, মহাশয়, তার কি হয়েছে? বেশই বলেছেন। যেমন নিয়ম আছে সেই রকমই তো বরাবর হওয়া উচিত। শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি বলিলেন, ওগো, আজ তুমি এখানে খেয়েও। আহারের কিঞ্চিত পূর্বে ঠাকুর নিজের অস্থাবর বিষয় ভক্তদের অনেক বলিতে লাগলেন। রাখাল, বলরাম, মাস্টার, রামলাল এবং আরো 2-1টি ভক্ত বসিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ বলিতে লাগিলেন, হাজরা আবার শিক্ষা দেয়, তুমি কেন ছোকরাদের জন্য অত ভাবো? গাড়ি করে বলরামের বাড়ি যাচ্ছি, এমন সময় পথে মহা ভাবনা হলো। বললুম, মা, হাজরা বলে নরেন্দ্র আর সব ছোকরাদের জন্য আমি অত ভাবি কেন? সে বলে, ঈশ্বর চিন্তা ছেড়ে এসব ছোকরাদের জন্য চিন্তা করছো কেন? এই কথা বলতে বলতে একেবারে দেখালে যে তিনি মানুষ হয়েছেন, শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশন। সেই রূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙল, হাজারের উপর রাগ করতে লাগলুম। বললুম, শালা আমার মন খারাপ করে দিছিল। আবার ভাবলুম, সে বেচারির বা দোষ কি, সে জানবে কেমন করে? আমি এদের জানি, সাক্ষাৎ নারায়ণ গো, সাক্ষাৎ নারায়ণ। নরেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হলো, দেখলুম দেহ বুদ্ধি নাই। একটু বুকে হাত দিতেই বাচ্চ শূন্য হয়ে গেল। হুশ হলে বলে উঠল, ওগো, তুমি আমার কি করলে? আমার যে বাপ মা আছে। যদু মল্লিকের বাড়িতেও ঠিক ওই রকম হয়েছিল। ক্রমে তাকে দেখার জন্য ব্যাকুলতা বাড়তে লাগলো, প্রাণ আটু পাটু করতে লাগলো। তখন ভোলানাথকে বললুম, হ্যাঁ গা, আমার মন এমন হচ্ছে কেন? নরেন্দ্র বলে, একটি কায়েতের ছেলে, তার জন্য এমন হচ্ছে কেন? ভোলানাথ বললে, এর মানে ভারতে আছে, সমাধিস্থ মন যখন নিচে আসে সত্যগুণী লোকের সঙ্গে বিরাস করে। সত্যগুণী লোক দেখলে তবে তার মন ঠান্ডা হয়। এই কথা শুনে
তখন আমার মনে শান্তি হলো। মাঝে মাঝে নরেন্দ্রকে দেখবো বলে বসে বসে কাঁদতুম। হ্যাঁ গো, ও কি অবস্থায় গেছে। প্রথম যখন এই অবস্থা হলো, দিন রাত কোথা দিয়ে যেত বলতে পারি না। সকলে বললে পাগল হলো, তাই তো এরা বিবাহ দিলে। উন্মাদ অবস্থা। প্রথম চিন্তা হলো পরিবারও এরূপ থাকবে, খাবে দাবে। তা শ্বশুর বাড়ি গেলুম, সেখানে খুব সংকীর্তন। নফর দিগম্বর বাড়ুজ্যের বাপ এরা এলো, খুব সংকীর্তন। একবার ভাবতুম কি হবে, আবার বলতুম মা, দেশে জমিদার যদি আদর করে তাহলে বুঝবো সত্য। তারাও সে দেশে কথা কইত। কি অবস্থায় গেছে গো, কি অবস্থায় গেছে। একটু সামান্যতেই একেবারে উদ্দীপন হয়েছে। তো সুন্দরী পূজা করলুম। 14 বছরের মেয়ে, দেখলুম সাক্ষাৎ মা। টাকা দিয়ে প্রণাম করলুম। রামলীলা দেখতে গেলুম, একেবারে দেখলুম সাক্ষাৎ সীতা, রাম, লক্ষ্মণ, হনুমান, বিভীষণ। তখন যারা সেজেছিল তাদের সব পূজা করতে লাগলুম। কুমারীদের এনে তখন পূজা করতুম, দেখতুম সাক্ষাৎ মা। একদিন বকুলতলায় দেখলুম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে, বেশ্যা। দপ করে একেবারে সীতার উদ্দীপন। ও মেয়েকে ভুলে গেলুম, কিন্তু দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন। অনেকক্ষণ বাহ্যশূন্য হয়ে সমাধি অবস্থা হয়ে রইল। আর একদিন গড়ের মাঠে বেড়াতে গিয়েছিল। বেলুন উঠবে, অনেক লোকের ভিড়। হঠাৎ নজরে পড়ল একটি সাহেব ছেলে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ হয়ে। যাই দেখা, অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন, সমাধি হয়ে গেল। শিয়রে রাখাল ভোজন করাতুম, তাদের হাতে হাতে সব জল পান দিলুম। দেখলুম সাক্ষাৎ ব্রজের রাখাল। তাদের জলপান থেকে আবার খেতে লাগলো। প্রায় হুঁশ থাকতো না গো, প্রায় হুঁশ থাকতো না। সেজবাবু জানবাজারের বাড়িতে নিয়ে দিন কতক রাখলে। দেখতে লাগলুম সাক্ষাৎ মার দাসী হয়েছি। বাড়ির মেয়েরা আদবেই লজ্জা করতো না। যেমন ছোট ছেলেকে বা মেয়েকে দেখলে কেউ লজ্জা করে না। আন্দির সঙ্গে বাবুর মেয়ে জামাইয়ের কাছে শোতে যেতুম। এখনো একটু তাতেই উদ্দীপন হয়ে যায়। রাখাল জপ করতে করতে বিড়বিড় করত, আমি দেখে স্থির থাকতে পারতুম না। একেবারে ঈশ্বরের উদ্দীপন হয়ে বিহবল হয়ে যেতুম। ঠাকুর প্রকৃতি ভাবের কথা আরো বলিতে লাগলেন, আর বললেন, আমি একজন কীর্তনিয়াকে মেয়ে কীর্তনিয়ার ঢং সব দেখিয়েছিলুম। সে বললে, আপনার এসব ঠিক ঠিক, আপনি এসব জানলেন কেমন করে? এই বলিয়া ঠাকুর ভক্তদের মেয়ে কীর্তনিয়ার ঢং দেখাইতেছেন। কেহই হাস্য সংবরণ করিতে পারিলেন না। আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। গাঢ় নিদ্রা নয়, তন্দ্রার ন্যায়। শ্রীযুক্ত মণিলাল মল্লিক, যিনি পুরাতন ব্রহ্মজ্ঞানী, উনি আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। ঠাকুর তখনও শুইয়া আছেন। মণিলাল এক একটি কথা কহিতেছেন। ঠাকুরের অর্ধ নিদ্রা অর্ধ জাগরণ অবস্থা। একবার উত্তর দিতেছেন। মণিলাল বললেন, আগে শিবনাথ নিত্যগোপালকে সুখ্যাতি করেন, বলেন বেশ অবস্থা। ঠাকুর তখনও শুইয়া, চোখে যেন নিদ্রা আছে। জিজ্ঞাসা করিতেছেন, হাজরাকে ওরা কি বলে? ঠাকুর উঠিয়া বসিলেন। মণিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ পুনর্বার বলিলেন, আহা, তার কি ভাব! গান না করতে করতে চোখে জল আসে। হরিশকে দেখে একেবারে ভাব। বলে, এরা বেশ আছে।
হরিশ বাড়ি ছেড়ে এখানে মাঝে মাঝে থাকে কিনা? মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা মাস্টার, ভক্তির কারণ কি গা? ভবনাথ, এসব ছোকরার কোনো উদ্দীপন হয়? মাস্টার চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ আবার বলিলেন, কি জানো, মানুষ সব দেখতে একরকম, কিন্তু কারুর ভিতর ক্ষীরের পোর, যেমন পুলির ভিতর কলাইয়ের ডালের পোরও থাকতে পারে, ক্ষীরের পোরও থাকতে পারে, কিন্তু দেখতে একরকম। ঈশ্বর জানবার ইচ্ছা, তারপর প্রেম ও ভক্তি, এরই নাম ক্ষীরের পোর। বুঝেছ? এইবার ঠাকুর ভক্তদের অভয় দিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধ জীব। গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই গো। একটা ছাগলের পালে বাঘ পড়েছিল, লাভ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। বাঘটা মরে গেল, ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো। তারাও ঘাস খায়, বাঘের ছানারাও ঘাস খায়। তারাও ভ্যা ভ্যা করে, সেও ভ্যা ভ্যা করে। ক্রমে ছানাটা খুব বড় হলো। একদিন ওই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল। সে ঘাস খেক্ষ বাঘটাকে দেখে অবাক, তখন দৌড়ে এসে তাকে ধরলে। সেটাও ভ্যাভা করতে লাগলো। তাকে টেনে হিচড়ে জলের কাছে নিয়ে গেল। বললে, দেখ, জলের ভিতর তোর মুখ দেখ, ঠিক আমার মতো দেখ, আর এই নে খানিকটা মাংস, এইটে খা। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো। সে কোনো মতে খাবে না, ভ্যা ভ্যা করছিল। রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে। নতুন বাঘটা বললে, এখন বুঝেছিস আমিও যা তুইও তা, এখন আয় আমার সঙ্গে বনে চলে আয়। তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই গো, আর কোনো ভয় নাই। তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার স্বরূপ কি। একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই এই, তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ, কোনটা অসৎ। ঈশ্বরই সত্য, এ সংসার অনিত্য গো, এ সংসার অনিত্য। এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেললে। মশাল টোশাল নিয়ে চোরকে খুঁজতে এলো। এদিকে জেলেটা খানিকটা ছাই মেখে একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে। ওরা অনেক খুঁজে দেখে জেলে টেলে কেউ নেই, কেবল গাছতলায় একটি সাধু ভস্ম মাখা ধ্যানস্থ। পরদিন পাড়ায় খবর হলো একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে। এই যত লোক ফুল ফল সন্দেশ মিষ্টান্ন দিয়ে সাধুকে প্রণাম করতে এলো। অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো। জেলেটা ভাবল, কি আশ্চর্য, আমি সত্যকার সাধু নই, তবুও আমার উপর লোকের এত ভক্তি। তবে সত্যকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাব, সন্দেহ নাই। কপট সাধনাতেই এত দুশ্চৈতন্য হলো গো। সত্য সাধন হলে তো কথাই নাই। কোনটা সৎ, কোনটা অসৎ বুঝতে পারবে। ঈশ্বরই সত্য, সংসার অনিত্য। একজন ভক্ত ভাবিতেছেন, সংসার অনিত্য, জেলেটি তো সংসার ত্যাগ করে গেল, তবে যারা সংসারে আছে তাদের কি হবে? তাদের কি ত্যাগ করতে হবে?
শ্রীরামকৃষ্ণ অহেতুক কৃপা সিন্ধু অমনি বলিতেছেন, যদি কেরানিকে জেলে দেয় সেই জেল খাটে বটে, কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে নেচে বেড়াবে? সে আবার কেরানিগিরি জুটিয়ে লয়, সেই আগেকার কাজই করে। গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবনমুক্ত হয়ে থাকা যায় গো, সংসারে জীবনমুক্ত হয়ে থাকা যায়। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারী লোকদের অভয় দিলেন। মণিলাল শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন, আগে আহ্নিক করবার সময় তাকে কোনখানে ধ্যান করব? শ্রীরামকৃষ্ণ বললেন, হৃদয়ে তো বেশ ডঙ্কা মারা জায়গা, সেইখানে ধ্যান করো। মণিলাল ব্রহ্মজ্ঞানী, নিরাকারবাদী। ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন, কবির বলতো, সাকার আমার মা, নিরাকার আমার বাপ, কাকে নিন্দ কাকে বন্দ, দোনো পাল্লা ভারী। হলধারী দিনে সাকারে আর রাতে নিরাকারে থাকত, তা যেভাবে আশ্রয় করো ঠিক বিশ্বাস হলেই হলো। সাকারেতেই বিশ্বাস করো আর নিরাকারেই বিশ্বাস করো, কিন্তু ঠিক ঠিক হওয়া চাই। শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসতো। কেউ বলেছিল, অত রাস্তা কেন গাড়ি করে আসো না, বিপদ হতে পারে। তখন শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল, কি তার নাম করে বেরিয়েছি, আবার বিপদ? বিশ্বাসেই সব হয় গো, বিশ্বাসেই সব হয়। আমি বলতুম, অমুককে যদি দেখি তবে বলি সত্য, অমুক খাজাঞ্চি যদি আমার সঙ্গে কথা কয়, তা যেটা মনে করতুম সেইটি মিলে যেত। মাস্টার ইংরাজি ন্যায়শাস্ত্র পড়িয়াছিলেন। সকালবেলায় স্বপন মিলিয়ে যায়, এইটি কুসংস্কার হইতে উৎপন্ন, এ কথা পড়িয়াছিলেন। তাই তিনি জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা, কোনো কোনো ঘটনা মেলে নাই, এমন কি হয়েছে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, না, সে সময় সব মিলত। সে সময় তার নাম করে যা বিশ্বাস করতাম তাই মিলে যেত। তবে কি জানো মণিলাল, সরল উদার না হলে এ বিশ্বাস হয় না। হাড় পেকে, কোটর চোখ, টেরা, এরকম অনেক লক্ষণ আছে, তাদের বিশ্বাস সহজে হয় না। দক্ষিণে কলা গাছ, উত্তরে বই, একলা কাল বিড়াল কি করব বই। সন্ধ্যা হইল, দাসী আসিয়া ঘরে ধুনা দিয়া গেল। মণিলাল প্রভৃতি চলিয়া যাবার পর দু একজন ভক্ত এখনো আছেন। ঘর নিস্তব্ধ, ধুনার গন্ধ। ঠাকুর ছোট খাটটিতে উপবিষ্ট মার চিন্তা করিতেছেন। মাস্টার মেঝেতে বসিয়া আছেন, রাখালও আছে। কিয়ৎক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিল। ঠাকুর বসিতে বলিলেন। ভগবতী খুব পুরাতন দাসী, অনেক বৎসর বাবুদের বাড়িতে আছে। ঠাকুর তাহাকে অনেক দিন ধরিয়া জানেন। প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না, কিন্তু ঠাকুর দয়ার সাগর, পতিত পাবন, তাহার সহিত অনেক পুরানো কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ তাহাকে বলিতেছেন, কি এখন তো বয়স হয়েছে, টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো? ভগবতী ঈষৎ হাসিয়া বলিলেন,
তার কি করে বলবো? শ্রীরামকৃষ্ণ বলিলেন, কাশী বৃন্দাবন এসব হয়েছে। ভগবতী ঈষৎ সংকুচিত হইয়া বলিলেন, তার কি করে বলবো? একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি, তাতে পাথরে আমার নাম লেখা আছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, বলিস কি রে? ভগবতী বলিলেন, হ্যাঁ, নাম লেখা আছে শ্রীমতী ভগবতী দাসী। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া বললেন, বেশ বেশ। এই সময় ভগবতী সাহস পাইয়া ঠাকুরকে পায়ে হাত দিয়া প্রণাম করিল। বৃশ্চিক দংশন করিলে যেমন লোক চমকাইয়া ওঠে ও অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে, শ্রীরামকৃষ্ণ সেরূপ অস্থির হইয়া গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পড়িলেন। ঘরের কোণে গঙ্গা জলের একটি জ্বালা ছিল, এখনো আছে। হাঁপাইতে হাঁপাইতে যেন ত্রস্ত হইয়া সেই জ্বালার কাছে গেলেন। পায়ের যেখানে দাসী স্পর্শ করিয়াছিল, গঙ্গা জল লইয়া সে স্থান ধুইতে লাগিলেন। দুই একটি ভক্ত যাহারা ঘরে ছিলেন, তাহারা অবাক ও স্তব্ধ হইয়া এক দৃষ্টে এই ব্যাপার দেখিতেছেন। দাসী জীবনমৃতা হইয়া বসিয়া আছে। দয়া সিন্ধু পতিত পাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া করুণা মাখা স্বরে বলিতেছেন, তোরা অমনি প্রণাম করবি। এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করিতেছেন। বলিলেন, একটু গান শোন। তাহাকে গান শুনাইতেছেন। মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে। মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে। মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে। শ্যামা পদ নীল কমলে, কালী পদ নীল কমলে। শ্যামা পদ নীল কমলে, কালী পদ নীল কমলে। মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে। মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে। যত বিষয় মধু তুচ্ছ হলো, বিষয় মধু তুচ্ছ হলো। কামাদি কুসুম সকলে, মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে। মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে। যত বিষয় মধু তুচ্ছ হলো, কামাদি কুসুম সকলে। বিষয় মধু তুচ্ছ হলো, কামাদি কুসুম সকলে। মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে। মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে। চরণ কালো ভ্রমর কালো,
চরণ কালো ভ্রমর কালো 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 মিশে গেল চরণ কালো ভ্রমর কালো 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 মিশে গেল পঞ্চতত্ত্ব প্রধান মত্ত পঞ্চতত্ত্ব প্রধান মত্ত রঙ্গ দেখে ভঙ্গ দিলে বুঝলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে বুঝলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে শ্যামা পদ নীল কমলে কালী পদ নীল কমলে আমার শ্যামা পদ নীল কমলে কালী পদ নীল কমলে মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে মজলো আমার মন ভ্রমরা কমলা কান্তের মনে কমলা কান্তের মনে আশা পূর্ণ এতদিনে তার সুখ দুঃখ সমান হলো তার সুখ দুঃখ সমান হলো আনন্দ সাগর উথলে বুঝলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে বুঝলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে শ্যামা পদ নীল কমলে কালী পদ নীল কমলে শ্যামা পদ নীল কমলে কালী পদ নীল কমলে বুঝলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে বুঝলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে। আবার গাহিতেছেন শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উড়তেছিল। শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উড়তেছিল শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উড়তেছিল কলুষের কু বাতাস পেয়ে কলুষের কু বাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উড়তেছিল শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উড়তেছিল কলুষের কু বাতাস পেয়ে কলুষের কু বাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উড়তেছিল শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উড়তেছিল মায়া কান্নি হলো তারি আজ আমি উঠাতে নারী মায়া কান্নি হলো
তারি আরে আমি উঠাতে নারী দারা সুত কলের দড়ি দারা সুত কলের দড়ি ফাঁস লেগে সে ফেঁসে গেল শ্যামা পদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল 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 কলুষের কু বাতাস পেয়ে কলুষের কু বাতাস পেয়ে ঘুরি গুপ্তা খেয়ে পড়ে গেল শ্যামা পদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল শ্যামা পদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল শ্যামা পদ আকাশেতে জ্ঞান মুন্ড গেছে ছিড়ে জ্ঞান মুন্ড গেছে ছিড়ে উঠিয়ে দিলে অমনি পরে জ্ঞান মুন্ড গেছে ছিড়ে উঠিয়ে দিলে অমনি পরে মাথা নাই সে আর কি উড়ে মাথা নাই সে আর কি উড়ে সঙ্গের ছজন সই হলো মাথা নাই সে আর কি উড়ে সঙ্গের ছয়জন সঙ্গী হলো শ্যামা পদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল 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 ভক্তি ডোরে ছিল বাঁধা ভক্তি ডোরে ছিল বাঁধা খেলতে সে লাগলো ধাঁধা ভক্তি ডোরে ছিল বাঁধা ভক্তি ডোরে ছিল বাঁধা খেলতে সে লাগলো ধাঁধা নরেশ চন্দ্রের হাসা কাঁদা নরেশ চন্দ্রের হাসা কাঁদা নয় আশা এক ছিল ভালো শ্যামা পদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল শ্যামা পদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল শ্যামা পদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল শ্যামা পদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল
কলুষের কুবাতাস পেয়ে, কলুষের কুবাতাস পেয়ে রোগটা খেয়ে পড়ে গেল। শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল। শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল। মন ঘুরি খান উড়তেছিল। মন ঘুরি খান উড়তেছিল। কিছুক্ষণ পরে শোনাইলেন, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারু ঘরে। আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারু ঘরে। যা চাবিতা বসে পাবি, যা চাবিতা বসে পাবি। খোঁজ নিজ অন্তপুরে, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারু ঘরে। পরম ধন পরশমণি, যা চাবিতা দিতে পারে। পরম ধন পরশমণি, যা চাবিতা দিতে পারে। অমন কত মনি পড়ে আছে, কত মনি পড়ে আছে। চিন্তামণির নাচ দুয়ারে। আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারু ঘরে। যা চাবিতা বসে পাবি, যা চাবিতা বসে পাবি। খোঁজ নিজ অন্তপুরে, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারু ঘরে। আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারু ঘরে। সপ্তম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। আজও অমাবস্যা, মঙ্গলবার, ইংরাজি 5ই জুন 1883 খ্রিস্টাব্দ। শ্রী রামকৃষ্ণ কালীবাড়িতে আছেন। রবিবারই ভক্ত সমাগম বেশি হয়। আজ মঙ্গলবার বলিয়া বেশি লোক নাই। রাখাল ঠাকুরের কাছে আছেন, হাজরাও আছেন। ঠাকুরের ঘরের সামনে বারান্দায় আসন করিয়াছেন। মাস্টার গত রবিবারে আসিয়াছেন ও কয়দিন আছেন।
সোমবার রাত্রে মা কালীর নাট মন্দিরে কৃষ্ণযাত্রা হইয়াছিল। ঠাকুর খানিকক্ষণ শুনিয়াছিলেন। এই যাত্রা রবিবার রাত্রে হইবার কথা ছিল, কিন্তু হয় নাই বলিয়া সোমবার হইয়াছে। মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেমোন্মাদ অবস্থা আবার বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, কি অবস্থায় গিয়েছে, এখানে খেতুম না। বরাহনগরে কি দক্ষিণেশ্বরে কি হৃদয়ে কোন বামুনের বাড়ি গিয়ে পড়তুম, আবার পড়তুম অবেলায়। গিয়ে বসতুম, মুখে কোনো কথা নাই। বাড়ির লোক কোনো কথা জিজ্ঞাসা করলে কেবল বলতুম, আমি এখানে খাবো, আর কোনো কথা নাই। আলমবাজারে রামচাটুর্যের বাড়ি যেতুম, কখনো দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের বাড়িতে যেতুম। তাদের বাড়িতে খেতুম বটে, কিন্তু ভালো লাগতো না, কেমন আষ্টে গন্ধ। একদিন ধরে বসলুম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব। সেজবাবুকে বললুম, দেবেন্দ্র ঈশ্বরের নাম করে, তাকে দেখব, আমায় লয়ে যাবে? সেজবাবু তার আবার ভারী অভিমান, সে সেদি লোকের বাড়ি যাবে? এগুবেচু করতে লাগলো। তারপর বললে, হ্যাঁ, দেবেন্দ্র আর আমি একসঙ্গে পড়েছিলুম, তা চলো বাবা, নিয়ে যাব। একদিন শুনলুম বাগবাজারে পোলের কাছে দীন মুখুজ্জে বলে একটি ভালো লোক আছে, ভক্ত। সেজবাবুকে বললুম, দীন মুখুজ্জের বাড়ি যাব। সেজবাবু কি করে, গাড়ি করে নিয়ে গেল। বাড়িটি ছোট, আবার মস্ত গাড়ি করে এক বড় মানুষ এসেছে। তারাও অপ্রস্তুত, আমরাও অপ্রস্তুত। তার আবার ছেলের বইতে কোথায় বসায়। আমরা পাশের ঘরে যাচ্ছিলাম, তা বলে উঠল, ও ঘরে মেয়েরা যাবেন না, মহাপ্রস্তুত। সেজবাবু ফেরবার সময় বললে, বাবা, তোমার কথা আর শুনব না। আমি হাসতে লাগলাম। কি অবস্থায় গেছে গা। কুমার সিং সাধু ভোজন করাবে, আমায় নিমন্ত্রণ করলে। গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে। আমি বসলে পরে সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞাসা করলে। যাই জিজ্ঞাসা করা, আমি আলাদা বসতে গেলুম। ভাবলুম অত খবরে কাজ কি। তারপর যেই সকলকে পাতা পেরে খেতে বসালে, কেউ কিছু না বলতে বলতে আমি আগে খেতে লাগলুম। সাধুরা কেউ কেউ বলতে লাগলো, শুনতে পেলুম, আরে কে আরে। বেলা 5টা হইয়াছে। ঠাকুর বারান্দার কোলে যে সিঁড়ি, তাহার উপর বসিয়া আছেন। রাখাল, হাজরা ও মাস্টার কাছে বসিয়া আছেন। হাজরার ভাব সৌহং। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি বলিলেন, হ্যাঁ, সব গোল মেটে। তিনি আস্তিক, তিনি নাস্তিক, তিনি ভালো, তিনি মন্দ, তিনি সৎ, তিনি অসৎ। জাগা ঘুম এই অবস্থা সব তারই। আবার তিনি এসব অবস্থার ওপরে। বুঝলে, একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল। ছেলেটিকে খুব যত্ন করে। ছেলেটি ক্রমে বড় হলো। একদিন চাষা খেতে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিলে যে ছেলেটির ভারী অসুখ। ছেলে যায়, বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে। পরিবার খুব কাঁদছে, কিন্তু চাষার চোখে একটুও জল নাই। পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরো দুঃখ করতে লাগলো যে এমন একটি ছেলে গেল, এর চোখে একটু জল পর্যন্ত নাই। অনেকক্ষণ পরে চাষা পরিবারকে সম্বোধন করে বললে, কেন কাঁদছি না জানো? আমি কাল স্বপন দেখেছিলাম যে রাজা হয়েছি আর 7 ছেলের বাপ হয়েছি। স্বপনে দেখলুম যে ছেলেগুলি রূপে গুণে সুন্দর, ক্রমে বড় হলো, বিদ্যা ধর্ম উপার্জন করলে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। এখন ভাবছি যে
তোমার ওই এক ছেলের জন্য কাঁদবো কি আমার 7 ছেলের জন্য কাঁদবো? জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য, জাগা অবস্থাও তেমনি সত্য। ঈশ্বরই কর্তা, তার ইচ্ছেতেই সব হচ্ছে গো, তার ইচ্ছেতেই সব হচ্ছে। হাজরা বলিলেন, কিন্তু বোঝা বড় শক্ত। ভূকৈলাসের সাধুকে কত কষ্ট দিয়ে একরকম মেরে ফেলা হলো। সাধুটিকে সমাধিস্থ পেয়েছিল, কখন মাটির ভিতরে পোতে, কখন জলের ভিতরে রাখে, কখন গায়ে ছ্যাঁকা দেয়। এইরকম করে চৈতন্য করালে এইসব যন্ত্রণায় দেহত্যাগ হলো। লোক যন্ত্রণাও দিলে আর ঈশ্বরের ইচ্ছায় মারাও গেল। শ্রীরামকৃষ্ণ বলিলেন, যার যা কর্ম তার ফল সে পাবে, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে সাধুর দেহ ত্যাগ হলো। কবিরাজেরা বোতলের ভিতর মকরধ্বজ তৈরি করে, চারিদিকে মাটি দিয়ে আগুনে ফেলে রাখে। বোতলের ভিতর যে সোনা আছে সেই সোনা আগুনের তাতে আরও অন্য জিনিসের সঙ্গে মিশে মকরধ্বজ হয়। তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে ভিতরের মকরধ্বজ রেখে দেয়। তখন বোতল থাকলেই বাকি আর গেলেই বাকি। তেমনি লোকে ভাবে সাধুকে মেরে ফেললে, কিন্তু হয়তো তার জিনিস তৈয়ার হয়ে গিয়েছিল। ভগবান লাভের পর শরীর থাকলেই বাকি আর গেলেই বাকি। ভূকৈলাসে সাধু সমাধিস্থ ছিল। সমাধি অনেক প্রকার। ঋষিকেশের সাধুর কথার সঙ্গে আমার অবস্থা মিলে গেছিল। কখন দেখি শরীরের ভিতর বায়ু চলছে যেন পিঁপড়ের মতো, কখনো বা সরাত সরাত করে বানর যেমন এক গাছ থেকে আর এক গাছে লাফায়, কখনো মাছের মতো গতি। যার হয় সেই জানে। জগৎ ভুল হয়ে যায় গো, জগৎ ভুল হয়ে যায়। মনটা একটু নামলে বলি, মা আমায় ভালো করো, আমি কথা কব। ঈশ্বর কোটি অবতার না হলে সমাধির পর ফেরে না। জীব কেউ সাধনার জোরে সমাধিস্থ হয়, কিন্তু আর ফেরে না। তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন, অবতার হন, জীবের মুক্তির চাবি তার হাতে থাকে। তখন সমাধির পর ফেরেন লোকের মঙ্গলের জন্যে। মাস্টার স্বগত বলিলেন, ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি? হাজরা বলিলেন, ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো, অবতার থাকুন আর না থাকুন। শ্রীরামকৃষ্ণ হাসিয়া বলিলেন, হ্যাঁ হ্যাঁ, বিষ্ণুপুরের রেজিস্ট্রারির বড় অফিস গো, সেখানে রেজিস্ট্রারি করতে পারলে আর গোঘাটে গোল থাকে না, বুঝলে? আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।